আইনজীবী সমিতির পক্ষ থেকে, জেলা লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে, জেলা আইনি ফোরামের পক্ষ থেকে আপনাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে যাবতীয় আইনগত সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকারি মেডিকেল কলেজ যেখানে আছে এখানেই থাকবে। আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে এবং কিছু অবকাঠামোর সংকট দেখিয়ে আমাদের এই নীলফামারী মেডিকেলটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। নীলফামারী মেডিকেল কলেজকে মানহীন বলে আজকে ষড়যন্ত্র চলছে, সেটা কখনোই কাম্য নয়। নীলফামারী মেডিকেল কলেজ বাংলার ইতিহাসে সর্বপ্রথম হওয়ার কথা ছিল, সেটা কেন দেরিতে হলো, এটা আমার প্রশ্ন। চিন্তার দাবি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস করতে হবে, যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা নিবেদ বন্ধ করতে দেব না। নীলফামারীর অহংকার আমাদের স্টুডেন্টের আইডেন্টিটি, এখানে কোনো ষড়যন্ত্র আমরা মানব না। আর মাননীয় সংজ্ঞাটা কি সরজমিনে পরিদর্শন করে দেখে যান। আমরা এই মুহূর্তে আমাদের স্থায়ী ক্যাম্পাস তৈরি হোক, এটি আমাদের প্রধান দাবি। আমাদের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান করা হোক। এই 30 লক্ষ মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নীলফামারীকে অচল করে দেব। ষড়যন্ত্রকারীর কালো হাত দাও করিয়ে দাও, নিবেদ নিয়ে ষড়যন্ত্র পানি না মানব না। নিবেদ এই মেডিকেল কলেজকে আমরা উচ্চতর স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে যাচ্ছি। সরকারি কাজে বন্ধুগণ, ভবিষ্যতে যদি এই নীলফামারী আমি আপনাদেরকে শুধু টুকু বলতে পারি, গতকালকেই আমাদের জেলা প্রশাসক স্যার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন এবং আপনারা আজকে দাবি দিলেন। নিশ্চয়ই আমি স্যারকে রিকোয়েস্ট করবো যেন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আপনাদের দাবিগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিব।